বৃষ্টির দিনে যদি এরকম ভাবে বানানো যায় কত সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর। কিন্তু এটা অল্প মশলার মধ্যে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কত মুচমুচে টাইপের হয়েছে, এত সুন্দর যে না খেলে বুঝতেই পারবে না। এখানে কিন্তু কোনোভাবে বেসনের প্রয়োজন হয় না, আলু দিয়ে যে এত সুন্দর ভাবে বানানো যায় না দেখলে না খেলে বুঝতেই পারবেন না এটা কেমন হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে আর কতটা সুন্দর দেখতে ভিতরটা। আর এই সসের সাথে খেলে তো পুরো জমে যাবে, বিকেলে কিংবা সন্ধ্যে কিংবা বৃষ্টির টাইমে যদি থাকে আর কিচ্ছু চাই না, এত সুন্দর খেতে লাগে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুব সুন্দর, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর কি দিয়ে রেসিপিটা বানাচ্ছি সেটাও শেয়ার করছি। আর এই রেসিপিটার জন্য কোনোভাবে বেসনের দরকার হবে না, ময়দার দরকার হবে না। এত সুন্দর রেসিপিটা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। চলুন দেখা যাক আজকে কিভাবে রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, এই আলুটাকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা দিয়েই আজকে রেসিপিটা শেয়ার করব। আর আলুটাকে আমি কিন্তু গ্রেটার করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার করে এই জন্যই গ্রেট করছি যাতে কোনো মোটা অংশটা যেমন না থাকে। আর এখানে কিন্তু হাতে করে ম্যাশ করলেও হবে, হাতে ম্যাশ করলে হয়তো গোটাটা থাকতে পারে, একটু মোটা মোটা দানা রয়ে যেতে পারে, সেই জন্য আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। পুরোটাই আমি গ্রেট করে নেবো। আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি পুরো আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি আগে। এখানে আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এইটাতেই আমি বাটিটাতেই বানাবো, ওই জন্য আমি বাটিটাতে তুলে নিচ্ছি। পাশে গান হচ্ছে বলতে ঠাকুরেরই গান হচ্ছে। আমি যতটা পারছি আওয়াজ দিচ্ছি, আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমি আলুটা পুরো বাটিতে তুলে নিয়েছি। এখানে আমরা আলুটাকে বাটিটাই ঢেলে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কাকে ছোট করে কুচি করেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এখানে কিছু মশলা অ্যাড করে নেব। হাফ চামচেরও একটু কম একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ঝালটা যদি আপনাদের বেশি থাকে চিলি ফ্লেক্সটা কম দিবেন। আমি এখানে একটু ঝালটা বেশি করব বলে একটু দিয়ে দিলাম, 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য, আরো সুন্দর লাগবার জন্য হাফ চামচেরও কম আমি কালো জিরে দিয়ে দিলাম। আমার এখানে পরিমাণটা কম বলে আমি পরিমাণ কিন্তু কম হিসাবে দিচ্ছি, আপনাদের যদি বেশি হয় পরিমাণটা তখন বাড়িয়ে নেবেন। এবার আমি এখানে হাফ চামচেরও কম একটু জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা এই জন্যই দিচ্ছি, জোয়ানটা হাতে করে একটু ঘষে নিচ্ছি, এটা টেস্টটা বাড়ানোর জন্যই দিলাম। আর এখানে হজমটা হবে বলে আমি এই জন্য জোয়ানটা দিয়ে দিলাম। এখানে এগুলো সবকিছু দিয়ে দিচ্ছি, এটাকে একটু মাখিয়ে নেবো আগে। এখানে আমি হালকা হাতেতে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে চাল গুঁড়ো নিয়েছি। এখানে আমি 3 চামচ থেকে 4 চামচের মতো আমি চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই চাল গুঁড়োটা দেওয়ার পরে এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই 4 চামচের এই চামচগুলোতেই আমি দিচ্ছি, একই চামচের মাপে। এগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। এবারে আমি একটু সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে, এটা মুচমুচে আটানোর জন্য আমি দিয়ে দিলাম। আর যদি কর্নফ্লাওয়ারটা যদি না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এইটাকে আমি একটু মাখিয়ে নেবো। আগে আলুটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখন অবধি জল দেবো না, আগে ভালো করে আলুটার সাথে মাখিয়ে নেওয়ার পরে আমি জল দেবো, এই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। এখানে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আলুটার সাথে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জলটা দিচ্ছি, একবারে জলটা কিন্তু বেশি দেবো না, বেশি দিয়ে দিলে তখন কিন্তু পাতলা হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আমি এখানে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু একটু অল্প অল্প করে। আর ব্যাটারটা কেমন হচ্ছে সেটাও আমি দেখিয়ে দেবো। এখানে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এই দেখুন হাতে করে নিচ্ছি কিন্তু সঙ্গে সঙ্গে পড়ছে না, এটাকে কিন্তু আস্তে আস্তে পড়ছে, হাতে করে ঠিললে তবেই পড়ছে। তার মানে এইরকম ভাবে ব্যাটারটা আমাকে বানাতে হবে।
আর একটা আছে যে বেটার এরকম করে ছেড়ে দিয়ে মারতে কিন্তু পুরো পড়ে যাবে সঙ্গে সঙ্গে, সেরকম ভাবে বেটারটা করলে কিন্তু হবে না। এরকম পুরো ডেলা করা যাবে সেরকম ভাবে আমাকে করতে হবে। এটা আমার পুরোটাই বেটারটা ভালো করে বানানো হয়ে গেছে। এটা এবার আমি ভেজে নেবো। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার কিন্তু হালকা ভাবে গরম হয়েছে, আমি কিন্তু খুব গরম করিনি। এবার আমি ছেড়ে দিচ্ছি একটু একটু করে, এরকম হাতে করে নিচ্ছি আর এরকম করে আমি ছেড়ে দিচ্ছি। এই দেখুন আমার কিন্তু তেলটা কিন্তু খুব গরম হয়নি, হালকা গরম হয়েছে, আমি সেরকম ভাবে দিয়ে দিচ্ছি। এটা আপনারা বড়ও করতে পারেন ছোটও করতে পারেন, সেটা আপনাদের মর্জি। দেখুন আমি এরকম ভাবে পোস্ট দিয়ে দিচ্ছি, পুরো যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু কম করে রেখেছি, নাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু ঠিকভাবে ভাজা হবে না। আমি এবার এটাকে একটু হতে দেবো, একটু লাল হলে তবেই আমি এটাকে নাড়বো। এখানে কিন্তু আমার একটু একটু লাল হয়ে গেছে, আমি এবার এটাকে কিন্তু হালকা হাতেতে নেড়ে নিচ্ছি। এই দেখুন উল্টে পাল্টে এরকম করে ভেজে নেবো আমি, কিন্তু ভালো করে কিন্তু হাতে করে নেড়ে নিচ্ছি আর একটু লাল লাল করব। এখানে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন এরকম লাল করে ভাজা হয়েছে, উপরটা কি সুন্দর খড়ক টাইপের আর ভিতরটা খুব সুন্দর নরম। সবগুলো আমি তুলে নিচ্ছি আগে। এই দেখুন কত সুন্দর ভাবে হয়েছে, খেতেও যেমন সুন্দর, দেখতেও সেরকম সুন্দর। অল্প টাইমের মধ্যে অল্প। একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু নিরামিষ দিনেও খাওয়া যাবে, আর যে কোনো দিন খাওয়া যাবে, যে উপাসের দিনে যে আমি খাবো কি খাবো না খাবো, এটা বানালে খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে খেতেও, পেটটাও ভরে যাবে কিন্তু অল্পতের মধ্যে, আর খুব তেল মশলার কমের মধ্যে। এখানে আমি সবগুলোই আমি কিন্তু দিয়ে দিচ্ছি একইভাবেতে। এখানে কিন্তু এগুলোও আমার হয়ে গেছে। আর এই দেখুন আমি লালটা কিন্তু খুব লাল করিনি, হালকা লাল লাল করেছি, দেখতেও খুব সুন্দর। আর এগুলোও আমি তুলে নিচ্ছি। এই দেখুন একইভাবে সবগুলোই বানিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর এটা বৃষ্টির দিনে যদি থাকে তো জমেই যাবে পুরো। এখানে কিন্তু আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর এইগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন। আর এটা কতটা কড়ক হয়েছে, এই দেখুন মুচমুচে টাইপের, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর, উপরটা বেশ কড়ক আর ভিতরটা কত সুন্দর সফট টাইপের। এই দেখুন খেতেও খুব সুন্দর, কিন্তু এখানে কোনো বেসনের প্রয়োজন হয় না, কিছু না। আর এখানে এই টমেটো সসের সাথে তো খেতে তো আরো সুন্দর লাগবে। প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।